ইসলামের বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডার যে কতগুলি পয়েন্ট আছে এর মধ্যে এটা একটা, সেটা হচ্ছে এই দুনিয়াময় এই বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য তারা মরিয়া যে সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি মুসলমানদের কোরআন থেকেই শিক্ষা গ্রহণ করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবরদখলকারী, হামলাকারী ইত্যাদি বলে অপপ্রচার চালিয়েছে। তারা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে তিনি ইয়াহুদিকে হত্যা করেছেন, তিনি মানুষের বাড়িঘর লুটপাট করেছেন, তিনি রাতের বেলায় বিভিন্ন মহল্লায় গিয়ে আক্রমণ চালিয়েছেন। এ সমস্ত কাজগুলি যারা করে তারা আল্লাহ নবী রসুল হতে পারেন না, তারা মহামানব হতে পারেন না। তাদের ভাষায় তারা তো কোনো শ্রদ্ধা রাখে না। মোহাম্মদ একটা রক্ত পিপাসু জাতি সৃষ্টি করেছেন, কাজে যারা কোরআন পড়বে, যারা হাদিস পড়বে, যারা মোহাম্মদের অনুসারী হবে তারা জঙ্গি হবে, তারা সন্ত্রাসী হবে। আজ হয়নি কালকে হবে, কারণ তাদের গোড়ার মধ্যেই সমস্যা রয়েছে। এই যে একটি বিষয়, এই বিষয়ের ব্যাপারে আমাদের জবাব হচ্ছে এই, ইসলামের একটি কথা আছে আকীদা। আকীদা হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। আকীদা ভুল হলে ঈমান ভুল, ঈমান ভুল হলে আমল ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে তিনি কি করতে চেয়েছেন, ওনার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে ওনার সমগ্র জীবনটাকে এক দৃষ্টিতে দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি ধরুন একটা হাতির লেজ থেকে শুঁড় পর্যন্ত যদি আপনি সমগ্র হাতিটা দেখেন চোখ দিয়ে এক দৃষ্টিতে, তবে আপনি হাতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন। আপনাকে যদি কেউ বলে এটা কি, আপনি বলবেন এটা হাতি। এই হচ্ছে হাতির লেজ, এই হচ্ছে হাতির শুঁড়, এই হচ্ছে হাতির কান, এই হচ্ছে হাতির পা। সমগ্রটা মিলিয়ে একটা পশু। হাতি একটা বিরাট বারবাহী পশু, ভারী কোনো জিনিস টেনে নিয়ে যায়, এটা হচ্ছে এর উদ্দেশ্য। আর যদি আপনি সম্পূর্ণ হাতিটাকে না দেখেন, যেমন পাঁচজন অন্ধের গল্প আপনারা জানেন। পাঁচজন অন্ধ লোককে জিজ্ঞাসা করা হয়েছিল হাতি দেখতে কেমন। যিনি লেজ ধরেছেন তিনি বলেছেন হাতি হচ্ছে চাবুকের মতো। যিনি কান ধরেছেন তিনি বলছেন হাতি হচ্ছে কুলার মতো। যিনি শুঁড় ধরেছেন তিনি বলছেন হাতি হচ্ছে অজগরের মতো। এই যে এক একজন এক এক মতামত প্রকাশ করলো হাতি সম্পর্কে, এটা ভুল হলো না? কেন ভুল হলো? হোয়াই? এই জন্যে ভুল হলো, সমগ্র হাতিটাকে লেজ থেকে শুঁড় পর্যন্ত তারা এক দৃষ্টিতে দেখতে পায় নাই, তাদের অন্ধত্বের কারণে। আল্লাহ রসুলের জীবনীও তেমনি, ইসলামও তেমনি। সমগ্র ব্যাপারটিকে আপনি মূল্যায়ন করতে হবে, দেখতে হবে, তবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন রসুল আগমনের উদ্দেশ্য কি, কোরআন নাযিলের উদ্দেশ্য কি, ইসলামের উদ্দেশ্য কি, আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে একটা কথা বলেছিলেন, তোমরা যদি শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে নাও তবে তোমরা শান্তি পাবে। তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ, তোমরা কোন পথে চললে শান্তি পাবে, তোমাদের সমাজ সুখময় হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সেটা তোমাদের থেকে তিনি জানেন যিনি সৃষ্টি করেছেন। তোমরা তার হুকুম মেনে নাও। এই আহ্বানটার সার কথাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধতা। তিনি বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে ওনাকে বলার জন্য বলেছেন, মানুষকে মনে করিয়ে দিন তারা এক বাবা মায়ের সন্তান, আদম হওয়ার সন্তান, তারা এক পরিবার, তারা যেন তাদের জ্ঞাতিবন্ধন সম্পর্কে সতর্ক থাকে। সূরা নেসার 1 নম্বর আয়াত।
কাজেই পুরো মানব জাতিকে একটা মহাজাতিতে ঐক্যবদ্ধ করার জন্যই আল্লাহ রসুলের আবির্ভাব। আল্লাহর দেওয়া দ্বীনকে মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করার জন্যই রসুলের সমগ্র সংগ্রামের উদ্দেশ্য। রসুল এই লক্ষ্য নিয়ে সংগ্রাম শুরু করলেন। তখন এই কথা যারা মানে নাই, তারা রসুলের উপরে আক্রমণ চালালো, অপবাদ আরোপ করলো, পাগল, গণক, কবি, জাদুকর বলল। শেষ পর্যন্ত রসুলকে নির্মূল করে দেওয়ার জন্য আক্রমণ চালালো। রসুলকে যুদ্ধ করতে হয়েছে, রসুলকে বিতাড়িত করা হয়েছে, আঘাত করা হয়েছে। শেষ পর্যন্ত রসুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে একটা জাতি হলো, সেই জাতির নাম আমরা বলতে পারি উম্মতে মুহাম্মাদী। তিনি যখন সেই জাতির নেতা হলেন, অবিসংবাদিত নেতা, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি যখন একটি জাতি গঠন করলেন, সেই জাতির অবিসংবাদিত নেতা হলেন রাসূলুল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই জাতির নানা রকমের সমস্যার কথা আসলো। তারা কিভাবে ব্যক্তিগত জীবন পরিচালিত করবে, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে তারা যুদ্ধ মহাযুদ্ধ করবে, কিভাবে তারা সন্ধি করবে, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, বিচার ফায়সালা করবে, ইত্যাদি একে একে সমস্যাগুলি আসতে লাগলো। সেই সমস্যাগুলির সমাধান রাসূলুল্লাহ দিতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে আসা ওই সমস্যাগুলির, ওই বিধান, ওই হুকুমগুলির আজকের সামষ্টিক রূপটাই হলো পবিত্র কোরআন। 23 বছর জীবনে একে একে একটা জাতির সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধানগুলি নাজিল হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেই হুকুমগুলিকে একত্রিত করা হয়েছে, কম্পাইল করা হয়েছে, আপনারা জানেন, সংকলিত করা হয়েছে। সেই সংকলিত রূপটাই হচ্ছে আজকের কোরআন। পৃথিবীর কোন সংবিধানে যুদ্ধনীতি নাই, পৃথিবীর কোন সংবিধানে মানবাধিকার ঘোষণা করা হয় নাই, পৃথিবীর কোন সংবিধানে শাসন কার্য পরিচালনার বিধান নাই, বিচার ব্যবস্থার ব্যাপারে কথা নাই, পৃথিবীর কোন সংবিধানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা নাই। তাহলে আল্লাহর কিতাব মানব জীবন পরিচালনা করার জন্য একটা বিধান। মনে রাখতে হবে, এটা শুধু বিজ্ঞানের বই নয়, এটা শুধু আইন শাস্ত্রের বই নয়, এটা শুধু মহাকাশ বিজ্ঞানের বই নয়। এটা হচ্ছে জিকির, মানুষের ব্যক্তিগত, আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক কি কি সংকট আসতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভবিষ্যৎ জানেন, তিনি সেই বিধানগুলি একে একে সেখানে নাজেল করেছেন। আজকে যারা বলে রাসূল যুদ্ধ করেছেন, হ্যাঁ তিনি যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধানবী, তিনি যুদ্ধানবী। ওনাকে যুদ্ধ কেন করতে হয়েছে? সমাজ থেকে যখন অন্যায় নির্মূল করার জন্য সমস্ত আহ্বান ব্যর্থ হয়, সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন চূড়ান্ত রূপে যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের বাংলাদেশের উদাহরণ আমি দিতে পারি। 70-এর নির্বাচনে যেই দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, জনগণের রায় নিয়ে পাকিস্তানের শাসন ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন, সেই দলকে যখন ক্ষমতা দেওয়া হয় নাই, তখন যুদ্ধ অনিবার্য হয় নাই। 69-এ 70-এ তো আর যুদ্ধ করে নাই এই জাতি, যুদ্ধ করেছে, যুদ্ধ করতে হয়েছে। পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। এখন সেই যুদ্ধের নীতি, রাষ্ট্র যদি বিপদে পড়ে, রাষ্ট্র যদি বেকায়দায় পড়ে, তবে তখন কি করণীয়, কি করতে হবে, সেই যুদ্ধের নীতি কোনো বিধানের মধ্যে থাকবে না। তা না হলে তো সেটা অপূর্ণ হয়ে যাবে, অপূর্ণ, সম্পূর্ণ জীবন বিধান হবে না। তো আমার কথা হচ্ছে এই, বর্তমানের যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদীদের তাণ্ডব, এটা ইসলাম থেকে সৃষ্টি হয় নাই, কোরআন থেকে সৃষ্টি হয় নাই। হ্যাঁ, কোরআনে বলা আছে গিরায় গিরায় মারো, ঘাটিতে ওত পেতে বসে থাকো, গর্দানে আঘাত করো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতিকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে
ওনাকে জীবন দেওয়ার জন্য তাদেরকে কথা বলতে হয়েছে, শাহাদাতের তামান্না পোষণ করার জন্য উদ্বুদ্ধ করতে হয়েছে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে কিতালে উদ্বুদ্ধ করুন। আপনারা জানেন আমেরিকা যখন ইরাকে অন্যায়ভাবে ইরাক ধ্বংস করার জন্য আমেরিকার সৈন্যরা আসলো, আমেরিকার সেনাবাহিনী পাঠানো হলো, তখন সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট বাগদাদ পর্যন্ত চলে এসেছেন, আসেন নাই? তখন সেনাবাহিনীর উদ্দেশ্যে কি ধরনের বক্তব্য দিয়েছেন তখন গণমাধ্যমে এসেছে, আপনারা দেখুন। আপনারা জানেন হলিউডের সিনেমা আমাদের মতো নয়, উদ্দেশ্য আছে। আপনারা দেখেছেন র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3 এ জাতীয় সিনেমাগুলি দেখেননি? দেখেননি? সে এই সিনেমা তৈরির উদ্দেশ্য আছে, এমনি এমনি করা হয় নাই। তাদের সামরিক বাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য, সাহস বৃদ্ধি করার জন্য, এই কথা বোঝানোর জন্য যে আমাদের সৈন্যরা অজেয়, দুর্বার, বিজয়ী, আমরা একা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এই জন্য র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3 এ জাতীয় সিনেমাগুলি বানানো হয়েছে। বিশ্বের সকল জাতির প্রধান তার জাতিকে শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য যেই কোনো কলা কৌশল, যেই কোনো পলিসি শিক্ষা দিবেন, এটাই স্বাভাবিক, এটাই ন্যায়সঙ্গত, এটাই ন্যায়সঙ্গত। আমার রাসূল সেটাই করেছেন। ওনার বিরুদ্ধে যুদ্ধের নাম আহজাব, আহজাব মানে হলো সম্মিলিত সামরিক বাহিনী। ওনাকে মক্কা থেকে বের করে দিল, উনি মদিনায় আসলেন। তোমরা সমগ্র মদিনাকে অবরোধ করলে সমস্ত সেনাবাহিনী একত্রিত হয়ে, তখন আমার রাসূলকে গিরায় গিরায় মারবেন নাকি গালে চুমা দিবেন নাকি? যদি সেদিন মদিনা শত্রুকে বিতাড়িত করা না হতো, মদিনার প্রত্যেকটা নারী মুমিনা দর্শিতা হতেন। নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন। কাজেই শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুকে নির্মূল করার জন্য, শত্রুর মনে ভয় ঢুকানোর জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য জাতির নেতা জাতিকে উদ্বুদ্ধ করবেন, পলিসি নির্ধারণ করবেন, কলা কৌশল শিখাবেন। এটা বিশ্বের সকল রাষ্ট্রের সকল জাতির মধ্যেই ন্যায়সঙ্গত, গৃহীত এবং খুবই স্বাভাবিক নাকি? রাসূল সেটাই করেছেন এবং সব কিছুর উদ্দেশ্য ছিল মানবতার কল্যাণ। মহাভারত যারা জানেন, কুরুক্ষেত্রের সেই যুদ্ধে 18 অক্ষহীনী সৈন্য নিহত হয়েছে। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন কে? ধর্মের পক্ষে, সেখানে ধর্ম আর অধর্মের লড়াই, ধর্মের পক্ষে ছিলেন যুধিষ্ঠির, পঞ্চভ্রাতার বড় ভ্রাতা, জানেন তো সেটা। কৃষ্ণ বলেছিলেন সমাজ যখন অন্যায় আচ্ছন্ন হয়ে যায় তখন যুদ্ধ অনিবার্য হয়ে যায়। সেই ধর্মযুদ্ধে যারা নিহত হয়েছেন, এখনো সনাতন ধর্মের লোকেরা তাদেরকে কামেল মনে করে, অর্থাৎ তারা স্বর্গে গেছেন এটা মনে করে। তাহলে আমার রাসূল যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন। ওনার জীবনের সমগ্র কিছুর উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, মানুষের কল্যাণ। তা না হলে বেলালদের মতো লোকেরা ওই দাসত্ব কোনোদিন দূর হতো না। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কোরআন থেকে সৃষ্টি হয় নাই। আজকের এই যে জঙ্গিবাদী তাণ্ডব, এটা তারা শিক্ষা দিয়েছে, আমার রাসূলের ইসলাম সেটা নয়। যাদের সামনে ইসলামের প্রকৃত আকীদা নাই, তারা জিহাদ, কেতাল আর সন্ত্রাসকে আলাদা করতে পারবে না, তারা এক করে ফেলবে। আল্লাহর কিতাব সমগ্র জীবন ব্যবস্থা, এখানে নামাজের নিয়ম কানুন থেকে শুরু করে যুদ্ধের নিয়ম কানুন পর্যন্ত আছে। তবে কখন কোন নিয়ম প্রযোজ্য হবে, কার বেলায় কোন আয়াত প্রযোজ্য হবে,
সেটা ওই একটা মসজিদের ইমাম বললেই কার্যকরী হয়ে যাবে না, একটা মাদ্রাসার ওই একজন মুহাদ্দিস অথবা মুফাসসির বললেই কার্যকরী হয়ে যাবে না, একজন খানকার একটা পীর বললেই একটা আয়াত কার্যকরী হয়ে যাবে না, একটা জঙ্গিবাদী কোনো মুফতি বললেই কার্যকরী হয়ে যাবে না। আল্লাহর আয়াত কার্যকরী করার জন্য পুরো জাতি হতে হবে এক জাতি, এবং সেই জাতিকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করতে হবে। সেই জাতির নেতা হবেন একজন, ইমাম হবেন একজন। ওই ইমাম জাতির কল্যাণে, জাতির সামগ্রিক কল্যাণে সকল কিছু মাথায় রেখে তিনি সিদ্ধান্ত দেবেন আল্লাহর কিতাব মোতাবেক। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে জাতির প্রত্যেকটা লোকের উপর ফরজে আইন। কাজেই কোরআনের এই আয়াত এক একজন এক একভাবে বললেই কার্যকরী হয়ে যাবে। অমুককে বোম মারো, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুককে জবাই করে ফেলো, অমুক নাস্তিক, অমুক বিধর্মী। নো, কে সধর্মী, কে বিধর্মী, কে শত্রু, কে মিত্র ইত্যাদি নির্ধারণ করবেন জাতির ইমাম। আজকে সেই ইমামত কোথায়? সেই ঐক্যবদ্ধ জাতি কোথায়? কার কথা শুনবে? এই জন্য এক একজন এক একভাবে কোরআনের আয়াতকে প্র্যাকটিস করছে আর ইসলামের বদনাম হচ্ছে। জাতির ইমাম অনেক সময় পাক্কা শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিতে পারেন, পারেন না? মুনাফিককে পর্যন্ত ছাড় দিতে পারেন। আবু সুফিয়ানের মতো লোক আল্লাহ রসুলের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই করেছে। আল্লাহ রসুল সেই আবু সুফিয়ানকে পর্যন্ত হত্যা করেননি, কিন্তু বহুবার রসুলের হাতে সেই সুযোগ এসেছে। মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাট্টা মুনাফিক জাতির ক্ষতি করার জন্য সদা তৎপর ছিল, সেই আব্দুল্লাহ ইবনে উবাইকে পর্যন্ত রাসূলুল্লাহ হত্যা করেননি। বহুবার সুযোগ এসেছে। কাজেই কাকে মারা হবে, কাকে মারা হবে না, কাকে ছাড় দেওয়া হবে, কার সঙ্গে সন্ধি করা হবে, কার সঙ্গে চুক্তি করা হবে, কোন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হবে, কার বিরুদ্ধে যুদ্ধ হবে না ইত্যাদি সিদ্ধান্ত আমি আপনি নিলে তো হবে না। সেটা নিতে হবে জাতি, জাতির পক্ষ থেকে অভিসংবাদিত নেতা ইমাম। দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের জাতি ঐক্যবদ্ধ নাই। এই সিদ্ধান্ত দেওয়ার একক কোনো কর্তৃপক্ষ নাই। আজকে যারা জঙ্গিবাদীরা, তোমাদের কোন মাদ্রাসার কোন মৌলবী কি বলল, কোন জঙ্গিবাদী নেতা কি বলল, তোমরা তার ফতুয়া মোতাবেক অমুককে কাফের বলছো, অমুককে জবাই করছো, অমুককে বোম মারছো। তোমাদের কাছে কি রাষ্ট্র ক্ষমতা আছে? তোমাদেরকে জনগণ রায় কার্যকর করার অধিকার দিয়েছে? বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার অধিকার দিয়েছে? তুমি কি বিচারক? তুমি 2 টাকার কর্মচারী। অন্যের দান ভিক্ষার উপর তোমার সংসার চলে। তুমি আল্লাহর হুকুম কার্যকরী করার ফতোয়া জারি করতে পারো না। আগে ঘোড়া দাও, তারপরে গাড়ি। আগে গাড়ি নয়, আগে ঘোড়া। আগে জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করো। তোমার জাতি কত কয়েক শতাব্দী ধরে ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম আলিঙ্গন করে নিয়েছেন। তাদের সমস্ত আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি সেই বিধান মোতাবেক সেটা কার্যকরী করার জন্য সরকার ব্যবস্থা আছে, সেটা বাস্তবায়ন করার জন্য কোর্ট কাছারি আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে অ্যারেস্ট করার জন্য। তোমার কি আছে? তুমি শুধু কোরআনের আয়াত মুখস্থ করছো আর খালি টাকা রোজগার করছো। কাজেই এই জিহাদের আয়াতগুলি জাতির ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জাতি সম্মিলিতভাবে, এটা রাষ্ট্রীয় ব্যাপার, একজন সার্বভৌম কর্তৃপক্ষের ব্যাপার। জাতি ওই কর্তৃপক্ষের হাতে সেই জাতির প্রত্যেকটা সদস্যকে শাসন করার অধিকার অর্পণ করবে। এটাই হলো ন্যায়সঙ্গত, এটাই হচ্ছে আইনসঙ্গত, নাকি? এবং অত্যন্ত যৌক্তিক। কাজে আসুন এখানে ওখানে হামলা না চালিয়ে, জঙ্গিবাদী তাণ্ডব না ঘটিয়ে, আগে পারেন তো শিয়া সুন্নি সহ ইত্যাদি জাতি বিনাশী মতভেদ দূর করে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন। আর ওই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেবেন যে আমার কোরআন থেকে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় নাই। এই যে দেখো তোমরা, এই